হ্যালো সবাইকে। তো আসুন আমরা এই অঙ্কটা না বুঝে মুখস্থ করি। ঠিক আছে, এখন আমাদের এক্সামের মোস্ট প্রবাবলি 2 মাসই আছে। তো আমরা বেসিকে যাব না, আমরা জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো, যেহেতু এটা নন মেজর, সেই হিসেবে আমরা শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনগুলো আগে সলভ করি। যদি আমরা সময় বাঁচে, মানে এই 1 মাসের মধ্যে যদি হয়ে যায়, তাহলে আমরা বাকি সময়টুকু বেসিক করতে সময় দেব। তো এইটা আগে পড়ি আমরা, যে এইটাই এমন এমন দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এবং এইটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা বলা আছে একক এবং সর্বগ্রাহী। এখন আমরা যদি জাস্ট এই দেওয়াগুলো দিয়েই কাজ করি আগে। আচ্ছা, প্রথম কথা বলা আছে, দেখো এই যে এফ ফাংশন আছে এবং জি ফাংশন আছে, এই দুইটাই হচ্ছে একক এবং সর্বগ্রাহী। এইটার মানে কি জানো? এইটার মানে, তার মানে আমি লিখি, দুটো ফাংশনে একক এবং সর্বগ্রাহী, তার মানে জিও এফ ও একক এবং সর্বগ্রাহী হবে। তার মানে জিও এফ ইনভার্সও বিদ্যমান থাকবে। এটা জিও এফ ইনভার্স কীভাবে বিদ্যমান থাকছে আগে আমরা বলি, আগে আমরা প্রশ্ন দিয়েই কাজবাজ করবো। হ্যাঁ, এই যে এইটা লিখবো আগে, যে এফ, এই দুটো আমি প্রশ্নের থেকে লিখেছি। এফ এটা হলে জি, এটা জিও এফ ইজ ইকুয়াল টু এ থেকে সি। ইনভার্সও বিদ্যমান থাকবে, যেটা বিদ্যমান আছে এটা কি হবে, সি থেকে এ হবে, লিখেছি কিন্তু, ঠিক আছে। এইটাও এক এবং 1 2 বা সর্বগ্রাহী হবে, এটাই হবে ফর অবভিয়াস রিজনস, ঠিক আছে। আমাদের কিছু বেসিক কাজ করতে হয়েছে, যেমন এখন আমরা জানি এ বিলংস টু এ, অতএব আবার এত ড্যাশ চলে যায়, এবং বি বিলংস টু বি হলে এফ অফ এ ইজ ইকুয়াল টু বি, অতএব এ ইজ ইকুয়াল টু এফ ইনভার্স বি। আবার বি বিলংস টু বি এবং সি বিলংস টু সি হলে এফ অফ বি ইজ ইকুয়াল টু সি এবং বি ইজ ইকুয়াল টু ইনভার্স সি। এইগুলো আমরা জাস্ট মান বের করার জন্য করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের মেন কাজ শুরু হবে। এবার দেখো প্রশ্নে কী চাইছে, এইটা চাইছে, কই এইটা চাইছে আগে, তার মানে জিও এফ বের করবো। ইনভার্স আমরা পরে দেখছি। জিও এফ আমরা এ দিয়ে শুরু করব, জিও এফ ইজ ইকুয়াল টু জি বাইরে থাকবে, এফ এর সঙ্গে যুক্ত হবে, জি এফ এ, ঠিক আছে। এফ এ ইজ ইকুয়াল টু কি কোনো জায়গায় দেখা যাচ্ছে? এই দেখো, এফ এ ইজ ইকুয়াল টু বি, জি বি, বি ইজ ইকুয়াল টু সি হবে, মানে বি ইজ ইকুয়াল টু সি হবে। তার মানে এইটা ইজ ইকুয়াল টু, আমরা লিখি একবার, জিও এফ অফ এ ইজ ইকুয়াল টু সি। তার মানে জিও এফ, আমাদের প্রশ্নে ইনভার্স আছে, জিও এফ ইনভার্স সি ইজ ইকুয়াল টু এ। আবার আমাদের প্রশ্নে ওই সাইডে ছিল, ওই সাইডটাই আসে হচ্ছে জি ইনভার্স, আগে এফ, এফ ইনভার্স ও জি, এইটাকে এবার আমরা সি দিয়ে শুরু করি, হ্যাঁ সি দিয়ে শুরু করি। সি ইজ ইকুয়াল টু, এটা থেকে যাবে জি, আগে যাবে এফ ইনভার্স জি ইনভার্স সি, ঠিক আছে। এই জি ইনভার্স সি মানে কত জানো? জি ইনভার্স সি মানে হচ্ছে বি, তার মানে এফ ইনভার্স বি ইজ ইকুয়াল টু এ। দেখো দুটো এ চলে এসেছে, তার মানে এইটুকু আবার লিখি আমরা, এফ ইনভার্স জি ইনভার্স সি ইজ ইকুয়াল টু এ। এটা 2 নম্বর সমীকরণ দিই, আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। তার মানে 1 এবং 2 এর সমন্বয় করলে, এই দেখো আমরা এইটা লিখেছি, অতএব এই দুটো সি সরাই দিলে এইটা আসবে।
এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, তো এটা প্রুফড, প্রমাণিত।